দেশ রক্ষা করবে তারাই বলছে যে আপনাদেরকে 55 দিনের স্যালারি দেওয়া হবে। তো সেটাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? এখন সেনাবাহিনী আসুন, তারপরে আমরা সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা আমরা সিদ্ধান্ত নেব। সেনাবাহিনী তো ভালো, সেটাই মনে হয়েছে যে আপনাদেরকে 55 দিনের বেতন দিয়ে আপনারা ওই যে পল্টনে যে মিটিং, বড় মিটিং হচ্ছে বিজিএম সহ মালিক পক্ষ, সেখান থেকে তারা চলে আসতেছে। এখন আপনাদের বয়ানটা কি, এটা তো আপডেট খবর, আপনাদের কোনো নতুন কোনো খবর থাকলে, নিউজ থাকলে বলতে পারেন। আমি চাই যে নর্মালের 3 মাস 10 দিনের হাজিরা আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ আপু, আপনি হ্যাঁ যেহেতু হে নিজের ইচ্ছা ফ্যাক্টরি বন্ধ করবো, আমাদের 4 মাসের ভিতরে আমাদের 3 মাস 13 দিনের বেতন দিতেই হবে, যেটা আগের নির্ধারিত টাইম ছিল। হ্যাঁ এখন এই মুহূর্তে হে ফ্যাক্টরি বন্ধ করে রানিং অবস্থা, আমরা আজকেও কাজ করছি, রানিং অবস্থায় যে কাজ করা অবস্থা সেই ফ্যাক্টরি বন্ধ করে সমস্ত পাওনা দাওনা বুঝাই দিতে হবে। তারা তো বলতেছে কোনো শ্রম আইনে লিখিত নাই যে আপনাদেরকে 4 মাসের বেতন দিবেন না। ফ্যাক্টরি বন্ধ করছেন আশেপাশে, অবশ্যই লেখা আছে। ধন্যবাদ, আপনাকে লাইক করলাম, সবাই ভিডিওটা শেয়ার করবেন। ওই যে আমাদের স্টাফ বাইরে আছে, ভাই আপনাদের কোনো বক্তব্য আছে? তারা তো মালিক পক্ষ লোক, তারা বক্তব্য থাকলেও তারা বলবে না, কারণ যেহেতু তারা কোম্পানির প্রতিনিধি। ধন্যবাদ। আর কই যাবো? এই যে আমাদের এই যে ইলেকট্রিশিয়ান সিনিয়র ভাই মানিক ভাই, আপনার নামে তো অভিযোগ আছে যে আপনি মালিক পক্ষ লোক, আপনি কি বলতে চান? যে আমি কিছু বলতে চাই না ভাই। না আপনার কি, হ্যালো, এই যে আরেকজন, এই যে দেখেন কোম্পানির প্রতিনিধি কিভাবে পলাচ্ছে, দেখেন নাম হচ্ছে আবুল, কি জানি আশাবুল, ওই যে আশাবুল ভাই, সে ওই যে দেখেন কোম্পানির প্রতিনিধি কিভাবে যাচ্ছে। যান নিট দেয়া কি করবো বেড়া, হ্যালো সুইং আর কই এডি রাত্রে যায় কোনো কথা না। আমি গাপ দ্বীপ যেমন আছে এমনি আমি ইউটিউবে আর ফেসবুকে ছাড়া দিই, বুঝলাম না ভাই। মানুষ কি করবো মানে, এই যে দেখেন গার্মেন্টস বন্ধ করে দিছে, রানিং গার্মেন্টস তারা বন্ধ করে দিছে। তারা বলতেছে 55 দিনের হাজিরা দিবে, তো আমাদের শ্রমিক ভাইয়েরা মানে না। কারণ কেন দিবে? 3 মাস 10 দিনের হাজিরা, যেখানে আশেপাশে গার্মেন্টস আরও বন্ধ হয়েছে, তো তারা কিভাবে বেনিফিটটা দিচ্ছে? তো বাংলাদেশে শ্রম আইন নতুনভাবে আপডেট হয়েছে, বাজারের দাম বাড়ছে, তারা 55 দিনের হাজিরা মানবে না। আপনারা একটু তাদেরকে সহযোগিতা করুন, কিভাবে তাদের হেল্প নেওয়া যায়, হেল্প করা যায়, সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে আগ্রহে থাকেন। এই যে দেখেন রাত্রের প্রায় 11:30 মতো বাজে, আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই এখনো ফ্লোরের ভিতরে আছে। তো তারা 55 দিনের হাজিরা মানে না, তো তারা 120 দিনের হাজিরা চায়, বোনাস চায়, তারপরে বেসিক চায়। কিন্তু আপনারা কিছু বলবেন? আপনাদের এই যে আমাদের নিডেলম্যান আপা, এই যে কোম্পানির আরেকজন নিডেলম্যান, সে পর্দার আড়ালে চলে যাচ্ছে, কিন্তু সে কিছু বলতে চাচ্ছে না কেন সেটা আমি তার কাছে জানতে চাই। পারমিশন, এই যে আইডি কার্ড আছে না আমার, আমার আইডি কার্ড আছে তো আরে এনে আপনাদের, আমি চাই আপনাদের ন্যায্য বিচার। মানে আপনি তো যে আমাকে কোয়েশ্চেন করেন, তাহলে আমি কি বলবো? আচ্ছা কেউ কিছু বলবেন না আপনারা? আমি তো অনেক কিছুই কইছি, আমি এই দাবি মানি না। ওই যে আমার একটা বাইক আছে, কি চাও তুমি, কি চাও তোমার, তুমি এদিকে আসো, সামনে আসো, ক্যামেরার সামনে আসো, আসো মামা এদিকে আসো। 55 দিনের হাজিরা দেবো, 55 দিনের। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সকালবেলা, কালকে না 2 তারিখে যত গার্মেন্টস আছে সব বন্ধ থাকবো, সব গার্মেন্টস বন্ধ থাকবো, কোনো সাউন্ড হবো না। আমাদের দাবি না পাওয়া পর্যন্ত কোনো কল কারখানা আশেপাশে চলতে পারবেন না। ঠিক আছে,
আমরা সবাই একমত। আচ্ছা পিছনে নিয়ে গেছি। এই আরে খাই রে। SDR